হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। আজও একটি তোমাদের নতুন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। যারা এখনও অনির্বাণ এডু পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ আমার টপিক ক্লাস 10-এর ইতিহাস বিষয়। প্রথম যে চ্যাপ্টার ইতিহাসের ধারণা, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি দেব। তা তোমাদের টেস্টের আগেও খুব কাজে লাগবে। তা ঝটপট তোমরা দেখে নাও এমসিকিউগুলো। তা চ্যাপ্টারের নাম দেখো, ইতিহাসের ধারণা। চ্যাপ্টারের নাম ইতিহাসের ধারণা। এমসিকিউ মান 1 নম্বর প্রশ্ন, ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? উত্তর হবে হিস্টোরিয়া। হিস্টোরিগ্রাফি কথার অর্থ হল ইতিহাস চর্চা। ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়। উক্তিটি কার? বিউরির। দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। নতুন সামাজিক ইতিহাস চর্চার শুরু হয় 1960 থেকে 70-এর দশকে। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রঞ্জিত গুহ। ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলেন রজনীপাম দত্ত। বাংলার নমশূদ্র আন্দোলনের ইতিহাস, যেটা হচ্ছে সামাজিক ইতিহাস চর্চার বিষয়। প্রাচীন গ্রীসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 776 খ্রিস্টপূর্বাব্দে, যেটা বিসি, বিফোর ক্রাইস্ট। প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ইংল্যান্ডে। ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন সৌমেন মিত্র। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল পাক রাজেশ্বর। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজ। ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্যরীতি? দক্ষিণ ভারত। কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, ঘুরিয়ে দিতে পারে আর কি। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম ছিল আলোমারা। জাতীয় নাট্যশালা, যেটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার, কলকাতায় অবস্থিত, প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। নৌবিদ্রোহের ওপর লেখা নাটকটি হল কল্লোল। সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত। সালটা দেখে নখো, 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন বা করেছিলেন? চিত্রকলা। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম, খুব ইম্পর্টেন্ট, রাজতরঙ্গিনী, যেটা কলহনের লেখা। কলহনের লেখা রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্ভুক্ত হবে। এটা একটা স্থানীয় ইতিহাস, স্থানীয় ইতিহাসের, যেটা কাশ্মীরের ইতিহাস জানা যায়। বাঙ্গালার ইতিহাস বইটি রচনা করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মারাঠা জাতির ইতিহাস রচনা করেন GS সরদেশাই। নদিয়া কাহিনীর লেখক হলেন কুমুদনাথ মল্লিক। বাণিজ্য শহর বলা হয় মুম্বাইকে। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে।
সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। ইংল্যান্ডে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। এ নেশন ইন মেকিং খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থ, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম আত্মচরিত। বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি আত্মজীবনী। এটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী। ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয় 1929 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে, যেটার সম্পাদক ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। বন্দে মাতরম সঙ্গীতটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1875 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন। আর এই সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত, মানে ওনারই লেখা আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত। সোমপ্রকাশ পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা, যেটার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। প্রথম প্রকাশ হয় 1858 খ্রিস্টাব্দে। আর এই পত্রিকা বিধবা বিবাহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ইন্টারনেট শুরু হয় 1989 খ্রিস্টাব্দে। মানুষ ও পরিবেশ বইটির লেখক ইরফান হাবিব। দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক র্যাচেল কারসন। অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করেন রামচন্দ্র গুহ। এই যে পরপর যে 3টি বইয়ের নাম, এগুলো পরিবেশ সংক্রান্ত বই, মানে পরিবেশের ইতিহাসের ওপর বই। তোমরা ভালো করে দেখে নিও এটা। দ্য মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস গ্রন্থের লেখক হলেন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সুরেন্দ্রনাথ সেন। আর আজকে লাস্ট প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার। তা ছাত্রছাত্রীরা, এখানে 53টি এমসিকিউ আমি নিয়ে এসেছিলাম বাজ করে। তোমরা খুব ভালো করে করবে। তোমাদের সামনে ইতিহাসের টেস্ট পরীক্ষা খুব কাজে দেবে, সাথে তোমাদের ফাইনালেও খুব কাজে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার সব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।